ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। বাড়ি বউ বাচ্চা আছে, তাদের নিয়ে সংসার চালানো, পড়াশোনা, বাচ্চাদের খুবই অবস্থা খারাপ। এইখানে বাংলাদেশের পর্যটকরা বেশি আসেন, কিন্তু ওনারা নেই, তো ওই জন্য পুরোটাই ফাঁকা। বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতার ব্যবসা। এখন পর্যটকদের হাত জোড় করছে ভারত। এই কিছুদিন আগেও যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই, আজ তারা বাঁচার জন্য বাংলাদেশিদের মন দিয়ে খুঁজছে। কলকাতা নিউ মার্কেট, গড়িয়ার হাট, পেট্রোপোল, বড়বাজার সব জায়গায় নিস্তব্ধ নীরবতা। দোকানদার বসে আছে, কিন্তু ক্রেতাদের অনেক অভাব। ওই রকম বেচা বিক্রি নেই, ব্যবসা নেই, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। পেট্রাপোল চেকপোস্ট বনগাঁ সাব ডিভিশনে মহকুমারের মধ্যে 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। ভিসা বন্ধ করে জনমের মতো বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু এই শিক্ষাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। উল্টো তারা এই শিক্ষা পাচ্ছে। বাংলাদেশিরা যে কলকাতার অর্থনীতির বড় শক্তি ছিল, তা আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। বাংলাদেশিদের অভাবে কলকাতার ব্যবসা এখন হাহাকার করছে। এক ব্যবসায়ীর মন্তব্য, সারাদিন দোকান খুলে বসে থাকলেও কোনো ক্রেতার দেখা নেই। ব্যবসা চালানো খুব কঠিন হয়ে গেছে। আর এভাবে চলতে থাকলে আমাদের দিনের পর দিন না খেয়ে মরতে হবে। আরেকজন বলেছে, এতদিন চিন্তা করিনি বাংলাদেশিরা আমাদের ব্যবসার প্রাণ। আজ বুঝতে পেরেছি তারা কত আমাদের কাছের ও উপকারের। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারিনি। মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। হোটেল রেস্টুরেন্টের ব্যবসা ধস নেমেছে। আগে মাসের পর মাস, দিনের পর দিন হোটেল বুক থাকতো, আর এখন হোটেল মালিকরা কাঁদছে। এক হোটেল মালিক বলে, কলকাতার হোটেল ব্যবসা 80% বাংলাদেশিদের উপর নির্ভর ছিল, আর এখন বাংলাদেশিরা নেই। তাই কিভাবে চলবো বুঝতেছি না। আমাদের সরকারও দেখছে না, এ ব্যাপারে কোনো সাহায্যও পাচ্ছি না। রেস্টুরেন্ট মালিকেরও একই অবস্থা। তারাও বলছে, আগে 4 থেকে 5,000 বাংলাদেশি খেতে আসতো, এখন দিনে 2 জনও পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে বাঁচব? রমজান এলেই হাজার হাজার কোটি টাকা খরচ করত এখানে বাংলাদেশিরা, অথচ এবার নেই সেই আমাদের কাছের মানুষ। তাই আমাদের কষ্ট আরও বেড়েই চলছে। ভারতের অনেক গণমাধ্যমও বলছে, কলকাতার ব্যবসা 50% বাংলাদেশিদের উপর নির্ভরশীল, আর এখন সব বিলীন হয়ে গেছে। বাংলাদেশির ছাড়া কলকাতার অর্থনীতি অচল হতে যাচ্ছে। ভারত কি এই সত্যতা কখনো মেনে নিবে? না নিজেরাই নিজেদের গলা জনমের মতো চেপে ধরবে? বাংলাদেশিদের ছাড়া কলকাতার আর কোনো কি ওয়ে আছে, নাকি কলকাতার বাজার দিনে দিনে শেষ হয়ে যাবে? কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। ধন্যবাদ।